Fasala Agartala Bhagat Singh Juba Abasono, Association of Radiation Oncologists of India, North East Chapter ni Phil Chichini, Malimung Panda Klajaka, Salairoboy, Mal of Malimung Panda no Chengserka, Hastini Montriokra, Professor Dr. Manik Saha. Panda Kong Narakri, Hastini Montriokra, Professor Dr. Manik Saha Saikanarka. Kongono Tongo, Kenchani, Musapan answer Kri, Piaba Jora Mote, Bono, Nine treatment, Klaiman Kanke, Vini. Hamani bo nukjago obotei keno Agartala tongma Atal Bihari Bajpayee Regional Cancer Center obotei ke kereng cancer bemuk manjak rok hamani bo nukjaka bote bo saka tabuk ni jorabo o center cancer bemuk manjak rok no tuine belai keno kaham sak mang naimani swamung jagai tongo obono rogai Bangladesh tai North East hastini juda juda thaini borok phainai tabuk orok cancer bemukno najak phai tongbai beyo tei bwskanni salo o cancer sakhamnago tebo naithotok tei kaham khlainai chisanani bagwibo kongnarwkha mantri okra pada mantri okra no karibo kongnarwkha Dr. Ashok Sinha tei bo cancer bemuk naithani kwbangma sepsap dongno teibo kok saka o panda manju jangnai phainai chuku salmari jora এবং রেডিওলজির যারা এখানে আছেন রেডিওলজিস্টের রেডিও থেরাপিস্টের যারা আছেন আবার অঙ্ক সার্জনও আছেন আবার কেমন মধ্যে আবার প্রশ্ন ওঠে তো এই যে বিষয়টা এটা একটা ইন্টারডিসিপ্লিনারি একটা ওয়ার্ক আমার বহু পেশেন্ট আছে আমরা জানি আমাদের যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে সেখানে রেডিক্যাল মেস্টেক্টমি করার প্রশ্ন ওঠে অনেকে বলছেন না পার্সিয়াল করলে হবে অনেকে বলছেন না রেডিক্যাল করলে বেটার আদারওয়াইজ এগেন ইট ক্যান রিসিপ্টেড তো এই যে বিষয়গুলো আছে আর যে একটা প্রপার ডায়াগনোসিস এবং এই ডায়াগনোসিস মানুষের কাছে যে পৌঁছে দেওয়া থ্রু মিডিয়া এগুলো সবাই করা উচিত এবং প্রতিদিনই সপ্তাহান্তরকে এক দুবার মেডিসিনের সাইড এফেক্টগুলো জানানো উচিত অনেক সময় বলে যে এই ইয়ে নেওয়ার পরে এই ওষুধপত্র বিষয় নেওয়ার পরে সেটা আরও খারাপ হয়ে গেছে এটা কিন্তু ভুল ধারণা তো সব মিলিয়ে এবং একটা স্টেটিস্টিক্সে দেখা গেছে আমি মানে এটা আমার স্টাডি না দেখা গেছে যে পাঞ্জাবের যারা লোক তাদের মধ্যে পাঞ্জাব এবং হরিয়ানার লোক সবচেয়ে বেশি জিআই ট্র্যাকের ক্যান্সার রোগী পরে দেখা গেল কী ব্যাপার ওখানে গ্রিন রেভলিউশনের কথা বলতে গিয়ে এখানে এতই ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ইউজ হয় যে কার্সিনোজেনিক তার থেকেও এই ধরনের ক্যান্সার হয় তো এই আমাদের যে কী কী বিষয়ে হতে পারে তার জন্য একটা মানে বেসিক একটা অ্যাওয়ারনেস দরকার হয়ে গেলে তখন আমরা চিৎকার করি আপনি বিশ্বাস করুন এমন লোক আছে মানে প্রায় 3-4 বছর আগে হয়তো বা R&D করে মেন্ডিবেল একটু করেছি বা ইয়ে করেছি আসলো আমার কাছে দেখাতে কিছু মানে আপনার 3 ইয়ার দিকে মুখের মধ্যে পান আর সুগার অদ্ভুত আপনার কি আর কোনো মানে ইয়ে নেই আপনার মানে ব্যাড হ্যাবিট কোন পর্যায়ে গেছে মুখ খুলতে পারেন আপনারা জানেন যে অপারেশনের পরে মাউথোপেনি খুব কম হয়ে যায় তো এই ধরনেরও পেশেন্ট আপনি পেশেন্টেরও কিন্তু এই ডায়াগনোসিসের বেলায় অনেকটা নির্ভর করে ডাক্তারদের উপর কারণ আপনারা জানেন যে সবাই সবচেয়ে বেশি যে ক্যান্সার মানে যদি সিকোয়েন্স অফ অর্ডার আমরা দেখি আমি একজন ওরাল অ্যান্ড ম্যাকুলোফেসিয়াল সার্জন ওরাল ক্যাভিটির মধ্যে প্রচুর ধরনের লিজন থাকে ইরিথ্রোপ্লাকিয়া হোক লিকোপ্লাকিয়া হোক ওয়াইটসম্যান নেভাসি হোক বিভিন্ন ধরনের রিজন যখন আসে এসসিসি হোক এই যে ক্লিনিক্যাল আয় তার মধ্যেই বুঝতে হবে কি হতে পারে তো বিভিন্ন ধরনের মোডালিটিস আছে ট্রিটমেন্টের কিন্তু প্রপারলি ডায়াগনোসিস এবং তার যে আমি যে বললাম হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন ঠিক সময়ে ঠিকভাবে ডায়াগনোসিস করবে আপনারা এখানে সবাই অভিজ্ঞ সার্জন
অভিজ্ঞ ডাক্তার অনকোলজিস্ট, আপনারা আমার থেকে অনেক বেশি বুঝেন। আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি। R&D, MR&D এগুলো আমি অনেক অপারেশন আমি করেছি, প্যাক মেজর গ্রাফ থেকে আরম্ভ করে টিপি প্লেট থেকে সবই করেছি। এবং অনেক পেশেন্ট আছে 5 ইয়ার্স অব্দি আমরা যেটা বলি পাঠাই আমরা রেডিয়েশনের জন্য। ওই বললাম যে যদি দেখা যায় যে মেটাস্টেসিস যদি না হয় তাহলে পেশেন্টের তার সার্ভাইভাল রেটও বেশি, এবং 5 ইয়ার্সের পরে অনেক পেশেন্ট আছে এখনো ভালো। আমরা কনস্ট্রাকটিভ যে প্লেট আছে সেটাও দিয়েছি আমি অনেকবার। অনেক সময় কন্ট্রোভার্সি দাঁড়ায় যে আমরা জানি যে রেডিও থেরাপি দিতে গেলে ফেরোটিক গ্ল্যান্ডেড বা এই ধরনের গ্ল্যান্ডেড সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড যদি ইনভলভ হয়, এটা আবার রেডিও রেজিস্ট্যান্ট অনেকে পড়ে। এবারে মুখ্যমন্ত্রীর সময় ইস্যু করে আমি একটা ব্যবস্থা রেখেছি আমার বাংলোতে, সেখানে সকালবেলা যদি 99% মানে 100-এর মধ্যে 99% লোকে আছে ক্যান্সার পেশেন্ট। আমরা জানি ক্যান্সারের মেইন ওরাল ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি আমাদের ত্রিপুরা তো যেটা দেখা যায় নর্থ ইস্টের মধ্যে দেখা যায়। এবং এগুলো কী কারণে হয়? কার্সিনোজেনিকের আমরা সবাই জানি, স্মোকিং থেকে আরম্ভ করে, বিটলমার্ক থেকে আরম্ভ করে, গুটখা ইত্যাদি ইত্যাদি সব মিলে এগুলো আমাদের জীবনশৈলী, ড্রিঙ্কস যারা করে, অ্যালকোহল থেকে এগুলো হয়। তো এগুলো আমরা দেখি, স্মোকিং থেকেও আমরা দেখি। এখানে আমাদের ডক্টর অশোক সিনহা বলছিলেন, ওনার যেহেতু যে ওনার বিষয় চেস্টের বিষয়ে অনেক এক্সপার্ট, উনি দেখেন কিন্তু সমস্ত জায়গার মধ্যে সন্দেহ হলেই যখন চেস্টের সেই এক্সরে যখন করানো হয় একটা লিজন দেখলেই তারপরেই যে ফ্যামিলির মধ্যে বা কোথাও ক্যান্সারের কথা শুনলে সমস্ত ফ্যামিলি মনে হচ্ছে যে মানে বিষণ্ণতায় ভরে যায়। আমাদের ফ্যামিলি তো হয়েছে, সবাই ফ্যামিলিতে দেখা যায় 99% ক্যান্সার পেশেন্ট আমাদের কাছে আসে। এবং অনেকে কিছু হলে চলে যায়, আগে টিকিট কাটে, চেন্নাই যাবে, বোম্বে যাবে, কিন্তু এখানে কিন্তু এই ট্রিটমেন্টের সুবিধা আছে। তার জন্য যে আমাদের প্রপাগান্ডা করা দরকার যে ইয়েস উই ক্যান অলসো ডু দ্য সেম থিং। আমি বারবার এখন সেখানে আসার পর এই 99% ক্যান্সার রোগী আমি ডাক্তারবাবুকে বলি, উনিও থাকেন যে আপনি দেখুন তো, বলে এটা তো আমাদের এখানে সম্ভব, কেন তুমি ওখানে গেছো? তো এর জন্য যে একটা অ্যাওয়ারনেস আমাদের এখানে কি হয় এবং কি হয় না, কি হয় না সেটার জন্য এই সরকার তৈরি আছে, সেই ব্যবস্থা আমরা করে দেব। এবং আপনারা যারা নর্থ ইস্ট থেকে সবাই এসছেন, জানি না আপনারা নিশ্চয়ই ওই সেন্টারে আপনারা যাবেন, গেছেন হয়তো বা, গিয়ে দেখবেন, এবং কোনো জায়গায় খামতি যদি থাকে আমাদের গোচরে আনবেন, আমরা দেখবো এগুলো যাতে আমরা ফিল আপ করতে পারি।